ভাতৃ দ্বিতীয়ার কথাটা একটু আপনাদের বলে দিই। ভাই ফোঁটা ক তারিখ হবে? 28 কার্তিক হবে, 29 নয়, 28 কার্তিক ভাই ফোঁটা হবে। কে প্রথম ভাই ফোঁটা দিয়েছিল? মা যমরাজ দিয়েছিল, যমুনা দিয়েছিল যমরাজকে। সূর্যদেবের দুটো ছেলে মেয়ে ছিল। আকাশে যে সূর্য আছে না, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম কি? যমরাজ, আর মেয়ের নাম কি? যমুনা। যমুনা দিয়েছিল যমকে ফোঁটা। কি বলছে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। আপনারা বলেন না, যমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তবে ভাই ফোঁটার দিনে আপনারা ভাই ফোঁটা দেন, কিন্তু কিছু নিয়ম আছে। একটা নিয়ম করতে হয়, কেউ করেন না আপনারা, এটা আপনাদের বলে যায়। ভাইকে ফোঁটা দেবেন, আসনে বসাবে ভাই, এই আসনে বসবে বোন। তার মাঝে কিন্তু একটা কাঁসার থালাতে একটা ঘটি নিতে হয়, কাঁসার ঘটি বা তামার ঘটি। তার মধ্যে গঙ্গা জল দিতে হয় বা শুদ্ধ জল দিতে হয়। একটা 5টা বা 7টা বা 9টা পাতাযুক্ত আম পাতা দিতে হয়। একটা কলা দিতে হয়। ঘটটার উপরে, যে ঘটটা আপনি দিয়েছেন তামার ঘট, ওই ঘটটার উপরে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হয়। 5 রকমের ফুল দিতে হয়, তুলসী পাতা দিতে হয়, বেল পাতা দিতে হয়। তারপর আমাদের ভাই ফোঁটা শুরু করতে হয়। 14টা প্রদীপ দিতে হয়, আর 14 রকমের শাক খেতে হয়। কারো জানা আছে? কালী পুজোর দিনে মায়েরা 14টা প্রদীপ দিতে হয় বাড়িতে, আর 14 রকমের শাক খেতে হয়। এই কালী পুজোর দিনে দীপটা এলো কোথা থেকে একটু জেনে নিন। রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা 3 জনে বনবাসে গিয়েছিল। বিজয়া দশমীর দিনে রাবণকে বধ করেছিল। বধ করার পর বাড়ি ফিরেছিল, অযোধ্যায় ফিরেছিল। কোন দিন জানেন? অযোধ্যায় ফিরেছিল, অযোধ্যায় ফিরেছিল কোন দিন? অযোধ্যায় ফিরেছিল কালী পুজোর দিনে, দীপাবলির দিনে। যখন রাম, লক্ষ্মণ, সীতা 3 জন ফিরে এলো, তখন সমস্ত অযোধ্যাবাসী তাদেরকে প্রদীপ জ্বালিয়ে আহ্বান জানালো। তখন থেকে দীপাবলি শুরু হয়ে গেল। মা কালী উলাঙ্গিনী। মা কালীর শরীরে কাপড় আছে, জোরে বলুন হ্যাঁ না না? মা কালীর শরীরে কাপড় নাই। অন্য ধর্মের মানুষরা আমাদেরকে আঙুল দেখিয়ে বলে, কোন দেবীর পুজো করো যার কাপড় নাই? তোমাদের হিন্দু ধর্মে ওই দেবীর পুজো কেন করো যার কাপড় নাই? কাপড়হীনা মেয়ে, তার পুজো করো তুমি? প্রশ্ন করে। এই প্রশ্ন করেছিল কে? যারা শিক্ষিত ব্যক্তি আছেন জেনে নিন। আমেরিকাতে মহাসম্মেলনে একবার বিবেকানন্দ গিয়েছিল, তারপর ডক্টর মহানম্বত ব্রহ্মচারী গিয়েছিল। তো সেই মহানম্বত ব্রহ্মচারী আমেরিকাতে গিয়ে চিৎকার করে বলেছিল, সবচাইতে বড় ধর্ম হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম। একটি মেয়ে চিৎকার করে বলেছিল, চুপ করুন, আপনার বৈষ্ণব ধর্ম কেমন? যেখানে মেয়ের পুজো করা হয়, যার কাপড় থাকে না, সেই নারীর তোমরা পুজো করো, এ কেমন পূজা তোমাদের? তোমাদের বৈষ্ণব ধর্মকে বড় বলছো? ডক্টর মহানম্বত ব্রহ্মচারী বলেছিলেন, শোনো মা, বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে। একটা নারীকে আমরা উলঙ্গ ভাবে পুজো করি, তা যে তোমার রাগ হচ্ছে। তবে আমরা মা কালীকে উলঙ্গ করে পুজো করি কেন? না, মা কালীর কাপড় থাকে না কেন, এভাবে পুজো করি কেন? একটাই কারণ। মেয়েটাকে ডক্টর মহানম্বত ব্রহ্মচারী বলছে, শোনো, তোমার যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে নিয়ে তুমি রাস্তা দিয়ে কোলে নিয়ে যাচ্ছ, হঠাৎ 4 জন গুন্ডা তোমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি করবে? বাঁচাবে না ভয়ে পালিয়ে যাবে? তখন মেয়েটি বলছে, আমি প্রাণ মারিয়ে দেবো, আমি জান মারিয়ে দেবো আমার ছেলের জন্য। ধরো মা, তোমার ছেলেটাকে বাঁচাতে গিয়ে, টানতে গিয়ে তোমার শরীরে কাপড়টা খুলে গেল, তবু তুমি ছেলেকে ছাড়বে? বলে, না, ছাড়বো না, আমার ছেলে আগে, কাপড় আগে নয়। ছেলে যখন বড় হবে, সে যখন শুনবে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড়টা খুলে গিয়েছিল, তবু আমার মা আমাকে বাঁচিয়েছিল, তখন তোমার ছেলে তোমাকে পুজো করবে না তোমাকে তিরস্কার করবে? তখন মেয়েটি মাথা নিচু করে বলেছিল, পুজো করবে। আরে বাবা, দৈত্য দানবের হাত থেকে মা কালী আমাদের রক্ষা করতে গিয়ে তার কাপড় খুলে গেছে, তাহলে কি মাকে আমরা পুজো করব না? কত সুন্দর যুক্তি দেখালেন। আর মা হলো মহাশক্তি, তাকে কাপড় দিয়ে আটকানো যায় না। বিরাট বড় ঝড় এলে একটা কাপড় দিয়ে আটকাতে পারবেন? সে মহাশক্তি মা, তাকে কাপড় দিয়ে আটকানো যায় না। এই মা কালীর তত্ত্ব বললাম, একটা সুন্দর কথা শুনুন। যে ভগবানকে ডাকে তার বাড়ির ছাদ ফুটে জল পড়ে। প্রশ্ন করবেন, যারা ভগবানের ভক্ত হয় তাদের কষ্ট হয় কেন? দেখবেন ভক্ত মানুষ তাড়াতাড়ি মরে যায় অনেক সময়। তা প্রশ্ন করে, যদি ভক্ত মানুষ তাড়াতাড়ি এত মূল্য কেন? পণ্ডিত বলল, যে গাছটা
যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটা আগে গোবিন্দ সেবায় লাগে। যারা ভক্ত মানুষ তারা তাড়াতাড়ি যায় অনেক সময়, আবার অনেকে দেরিতে যায়। শাস্ত্র বলছে একটা লোক যদি অভক্ত হয় 100 বছর বেঁচে থাকে তার লাভ নাই, কিন্তু ভক্ত হয়ে যদি 10 বছর বাঁচে তার লাভ আছে। কেন? আপনি যদি ভক্ত হন তাহলে আরো 10টা ভক্ত তৈরি করে যাবে, আর আপনি অভক্ত হলে আরো 1000টা অভক্ত তৈরি করে যাবে। এই জন্য মহাপ্রভু বলল ভক্ত তৈরি করতে গেলে ভক্ত হতে হবে। আপনি শুনবেন, আপনার পাশে বসে শুনবে, যদি শোনেন তাহলে আপনার বাচ্চা শুনবে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। বাবা যদি হরিনাম শোনে, ভক্তি বলে কৃষ্ণ নাম শোনে, তার ছেলেকে ভবিষ্যতে চিন্তা করতে হবে না, সে উল্টো পথে যাবে না, সেও বাবার মতো কৃষ্ণ নাম শুনবে। কেন? বাবার রক্ত ছেলের শরীরে বইছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবাকে লক্ষ্য করছে, আমার বাবা কি করছে। তা বাবা যেমন হবে বাচ্চা সেরকম হবে, মা যেমন হবে বাচ্চা সেরকম হবে। ওই যে যখন আপনার বাবা মা হয়ে যাবেন তখন দায়িত্ব আপনাদের বেড়ে যাবে। কেন? তখন আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন আপনার ছেলের শরীরে রক্ত বইবে, আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তা মুকুন্দ নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে, যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা জেনে নিন, বলছে যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে। সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে। আর বড় ভাইকে আমি। তোমার নাম কি? মুকুন্দ সরকার। তোমাকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় 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 জয়। শ্রীবাস বলছে, হ্যাঁ গো প্রভু তোমাকে বললে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, 10 বার উঠতে হয়, 10 বার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পাবো। তার মানে কি? বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। এই দিয়ে তাকাবেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। প্রমাণ কি? মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা, খুব স্থির ব্যক্তি ছিল, উনি ভগবান পেলেন। এই জন্য জেনে নিন, এ সংসারে যে পুরুষ খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, খুব ধৈর্য, জানবেন তার জীবন উন্নতি আছে। আপনার কীর্তন শুনতে শুনতে লক্ষ্য করবেন, অনেক পুরুষ মানুষ দেখবেন উঠবে বসবে, উঠবে বসবে, চঞ্চল। এদের নিয়ে খবর নিয়ে দেখুন, এদের বাড়িতে কোনো উন্নতি নাই। কেন বলুন তো? এ তো নিজেই চঞ্চল। চঞ্চল ব্যক্তির জীবন উন্নতি নাই, স্থির ব্যক্তির জীবন উন্নতি আছে। এ তো যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিয়ে দিয়ে চলে গেছে। এই জন্য মায়েরা যারা খুব চঞ্চল হয় তারা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। যারা চঞ্চল হয়, কিন্তু স্থির ব্যক্তি ভগবানকে পায়। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে 100 জন্ম পরে তো গৌর গোবিন্দের কৃপা পাবো। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ মহাপ্রভু পায়ে প্রণাম করে বলল, প্রভু তুমি আমাকে আশীর্বাদ না করে অভিশাপ দিলে কি 100 জন্ম কৃপা পাবে না? কিন্তু আমি না পাই না পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো পাবো। মহাপ্রভু বলল, শোনো মুকুন্দ, তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিচ্ছি, তোমার ভাইকে আমার সঙ্গে রাখছি, জিনিসটা শোনো। বলে কি? এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি। এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ তাদের দায়িত্ব বেশি। মহাপ্রভু বললেন কেন? না, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তাদের ছোট ভাইগুলোর পাশে দাঁড়িয়ে থাকে। কেন? যেন কোনো বিপদ আসতে না পারে, বড় ভাই আটকে দেয়। তুমি তো কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসো মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও। আজ থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হবে। একটা খুব দামি কথা শুনে নিন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা। আপনারা তো বলছেন মঙ্গলের জন্য কমিটির অবস্থা কি? আপনার ছেলে পরীক্ষাতে ফেল করেছে, কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনি কি বলবেন? চুপ করুন তো, বাজে বকবেন।
ভালো হলে মঙ্গল বললে খুব খুশি হয়, কিন্তু ঈশ্বর যা করছে সব মঙ্গলের জন্য করছে। একটা প্রমাণ দেখে নিন। একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে। মন্ত্রী খালি কথা কথা বলে, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, মঙ্গলের জন্য করে। চুপ কর, খালি একই কথা। এখন লক্ষ্য করুন, রাজা যেতে যেতে হঠাৎ রাস্তাতে যেই না জোরে হোঁচট খেয়েছে, পা থেকে রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। রাজা বলছে আমার পা ফেটে গেল, রক্ত বেরোচ্ছে, আর তোর আনন্দ হচ্ছে? ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। হ্যাঁ মহারাজ, ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, রাজা মন্ত্রীকে বন্দী করে একাই গেল কোথায়? বনে। আর গভীর বনে একটা মা কালীর মন্দির আছে। প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না খুঁটোতে দিয়ে জয় মা, সবাই বলে উঠলো দাঁড়াও। মায়েরা, আপনাদের এখানে নিয়ম আছে কিনা জানি না, ছাগল বলি দিয়ে গেলে পায়ে খুঁত হয়ে গেলে আর লাগে? সেবাই লাগে? আর লাগে না। সঙ্গে সঙ্গে যেই না বলছে জয় মা, এই দাঁড়াও, পায়ে খুঁত হয়ে গেছে। রাজাকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়েছে। রাজা চিৎকার করে বলছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। ভাগ্যে আমি হোঁচট খেয়েছিলাম। মন্ত্রী বলছে শুধু তোমার মঙ্গল হয়েছে তা না, আমারও হয়েছে। বলে কেন? তুমি তোমার সঙ্গে আজকে আমি যেতাম, তাই তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। মায়েরা, এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, মায়েরা, ছোট্ট 5 বছরের রঘুনন্দন পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনারা একটা একটা করে পাবেন। কেউ যদি দুটো পান তো পাশের জনকে একটা দিয়ে দেবেন, যদি কেউ না পায়। কেন? নিজে নেবেন, অপরকে দেবেন না তা বললে হবে না। এই বাতাসাটার একটা বিরাট মাহাত্ম্য আছে। আজকে কীর্তনের শেষে যারা নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন, মায়েরা কিসে নিয়ে যাবেন? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এতে লাভ কি হবে? না, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি না থাকে, আপনি ব্যবহার করে দেখুন কি হয়। প্রত্যেক বৃহস্পতিবার দিন বাচ্চাকে, মানে রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। এটা আমি মাঝে জিজ্ঞেস করবো আপনাদের। রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। সেই বারটা কি ছিল? বৃহস্পতিবার। ওই জন্য এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়েছে। দেখুন, একটা তুলসী পত্র বাতাসা বাচ্চাটাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বাচ্চাকে পড়াশোনা বেশি করতে হবে না। ভগবানের কৃপাতে বাচ্চা দিনের পর দিন উন্নতি করবে। মায়েরা প্রশ্ন করবেন একটা বাতাসা 1 বছর হবে কি করে? এই বাতাসাটা নিয়ে যাবেন, প্রতি বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন, বাচ্চাদেরকে দেবেন। আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। ওই বাতাসাটা ওই বাতাসার সঙ্গে মিশিয়ে প্রতি বৃহস্পতিবার দিন কোন বাড়িতে বারবার অশান্তি থাকলে শাস্ত্র বলল এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার দিন ভাঙবেন আর তুলসী গাছের নিচে দেবেন। এইবার প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে 4 বার করে পরিক্রমা করুন। দেখুন বাড়িতে শান্তি ফিরে আসে কিনা। 1 বছর পরে দেখুন কি হয়। বাড়ির একজন করলে হবে না, প্রত্যেককে জল দান করতে হবে আর প্রত্যেককেই পরিক্রমা করতে হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় ছটছট করছে, দীর্ঘদিনের রোগ, ভালো হচ্ছে না, কোনো ক্রিটিক্যাল রোগ নয় কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, আপনি দেখুন এই বাতাসারা জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দিন, প্রতি বৃহস্পতিবার দিন ভগবানের নাম করতে শেখান। দেখুন আস্তে আস্তে অনেক রোগের উপশম হবে, অনেক কষ্ট দূর হয়ে যাবে। তাই আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘু নন্দন। আপনারা কীর্তনের শেষে বাতাসা প্রসাদ কমিটির ছেলেরা এনেছে, আপনাদের সামনে দিয়ে আসবে, আপনারা পেয়ে যাবেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। মা একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলো, আর মন্দির তৈরি করলো আর সেদিন গোপীনাথের ভজনা করতে লাগলো। মালদা থেকে একজন রাজা, তার নাম হলো কি হুসেন শাহ, তিনি হচ্ছেন নবাব। তার পেটে খুব যন্ত্রণা হয়েছে, কোনো মতে ভালো হচ্ছে না। সে বলল কি করলে আমার পেটে যন্ত্রণা ভালো হবে? একজন বলল সোজা চলে যাও তুমি শ্রীখণ্ডে, ওখানে গোপীনাথের মন্দির আছে, ওখানে একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার, সে যদি চিকিৎসা করে তোমার রোগ ভালো হয়ে যাবে। কিন্তু তুমি বড় লোকের চিকিৎসা করবে না, সে গরিবের চিকিৎসা করবে, তুমি গেলে তোমার চিকিৎসা করতে পারবে। সে বলল আমি তো নবাব, তাহলে আমি যাবো কি করে? বলে তুমি যদি ফকির সেজে যেতে পারো তাই তোমার চিকিৎসা হতে পারে।
সারা বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে এলো কোথায়? মুকুন্দ সরকারের বাড়িতে। মুকুন্দ সরকারের বাড়িতে যখন এলো তখন মুকুন্দ সরকার দেখলো, তখন নবাব দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে নবাব জানতে দিল না আমি নবাব এসেছি, ফকির সেজে দাঁড়িয়ে আছে। আপনাকে ডাকছে চশমা পরে ওই যে মাঝে এদিকে সঙ্গে এদিকে সঙ্গে আর এদিকে সঙ্গে, বুঝতে পারছেন না? আপনাকে ডাকছে। আপনাকেই বলছি। না না আপনাকে নয়, মুকুন্দ সরকার ডাকছে নবাব। কাকু কিন্তু আমাদের উঠে গেছে, ভাবছে আমাকে ডাকছে। এরকম আসলে মাঝে মাঝে হয়। তো সবাই লক্ষ্য করে নবাব এসে বললো আমাকে ডাকছো বাবা? বলে হ্যাঁ। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। মানে ফকির সে যে আছে বুঝতে দেয় আমি নবাব বলি, বুঝতে দেয়নি। এই যে কি হয়েছে? পেটে যন্ত্রণা। কি নাম তোমার? নবাব হোসেন শাহ। কোনো ব্যাপার নেই, জাতির বিচার নেই, যে কোনো জাতির লোককে চিকিৎসা করে। তোমার পেটে যন্ত্রণা হয়েছে, এক কাজ করে জামাটাকে খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে তুমি তোমাকে চিনতে পারছো না, আমি কে? ফকির সেজে এসেছি, জামা খুলতে বলছো, জামা আমি খুলবো। রোগ যদি ভালো না হয় তোমার একদিন আমার একদিন। কি ভাবছো? জামা খুলে দাও। যে না জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যখনই মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলেছে, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার বলেছে কি বাবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যে না গড়াগড়ি দিতে বলেছে মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গান। নবাব ভাবছে আমি গড়াগড়ি দেবো, পালঙ্ক ছাড়া শুই না। তবে পেটের রোগ যদি ভালো না হয় তুমি কি তোমার একদিন কি আমার একদিন। আরে ভাবছো কি জামাটা খুলেছো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি নবাব চমকে উঠে বলল কবিরাজ কি তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল কি জানি, সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যায়, সেটা তোমার কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকারের রোগ ভালো, নবাবের রোগ ভালো হয়ে গেছে। নবাব কি বলল? নবাব বলল মুকুন্দ। মুকুন্দ কবিরাজ বলল কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদাতে চলো। মালদার গৌড়ে চলে গেল। আমি এত বড় বড় আসরে যাই, আজকে আমার সবচাইতে ভালো লাগছে যে আমার জীবনে সবচাইতে ছোট ছোট আসর এইটাই। তাছাড়া প্রতিটি আসরে 10 থেকে 12,000 ঢল মানুষের ঢল থাকে, কিন্তু আজকে একটা ছোট আসরের মধ্যে আপনার ক্ষুদ্র মানুষের মধ্যে মানে ছোট ছোট বেশ আসরটার মধ্যে কীর্তন করছি। আজকে আমাকে খুব ভালো লাগছে। প্রচুর লোক থাকলে আরো চিৎকার করতে, আরো চেঁচামেচি করতে হয়, আরো পরিশ্রম দিতে হয়, কিন্তু আপনারা ঠিক কম ভক্ত আছেন বলে আমার আজকে আনন্দ হচ্ছে। একটা দামি কথা শুনে, ছেলে মেয়েদের নাম রাখতে হয় ভগবানের নামের সঙ্গে। আপনাদের চাঁদপুর নামটা খুব সুন্দর। চাঁদপুর কি সুন্দর নাম বলুন তো, কত সুন্দর নামটা দিয়েছেন। তা আপনাদের ছেলে মেয়েদের নাম নিশ্চয় কৃষ্ণ বিষ্ণু নারায়ণ দেখেছেন। পটকা ফটকা নাম রাখেন নাই। আবার দেখবেন অনেক মেয়েরা বাচ্চা জন্ম দেয় মরে যায়, জম যাতে খেতে না পারে, নিয়ে নিতে পারে না পারে, তার জন্য মেয়েরা আবার তাদের মেয়েদের নাম রাখে খেঁদি পেঁচি, যাতে না নিতে পারে। অজামিল ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল এত পাপ করেছিল, মৃত্যুর সময় নারায়ণ বলে রেখেছিল, স্বর্গে জায়গা হয়েছিল। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু রাখবেন, 10 বার ডাকবেন, দিনের মাথায় 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার কৃপা হয়ে যাবে। তবে সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখন দেখবেন ছেলে মেয়েদের নাম সিরিয়াল দেখে রাখেন। এখন দেখবেন মেয়েদের চুল মাথার আর কোমর পর্যন্ত নাই। বৈষ্ণবরা জানে আগে মেয়ে দেখতে গেলে বলতো মা তোমার চুলটা খুলে দেখাও তো, পিঠ পর্যন্ত আছে কিনা। এখন আর বলার চান্স নাই, কেন বলতো বললেই গন্ডগোল হয়েছে। প্রথমে ছিল কোমর পর্যন্ত, তারপরে ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর নেড়া কাট। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা? যত দিন যাচ্ছে আমাদের উন্নতি হচ্ছে, আমরা সমাজটাকে কত নষ্ট করে দিচ্ছি। অন্য ধর্মের মানুষ এটা করে না যেটা আমরা করি। আমরা খালি নকল করে গেলাম, এ কি করছে ও কি করছে। দুর্গাপূজার সময় বাচ্চাদের খাটো খাটো পোশাক পরাতে শুরু করলেন আপনারা, কিন্তু যারা চাঁদপুরের বাসী আছেন,
যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসেছেন তাদের কাছে আমার নিবেদন রইল, বাচ্চা মেয়েকে খাটো পোশাক পরাবেন না। ও যখন বড় হবে বাবার ধার ধারবে না, নিজে গিয়ে 16 বছর বয়সে খাটো পোশাক কিনবে, বাবার সামনে দাঁড়াবে, বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম খাটো পোশাক ছোট থেকে বাচ্চাদেরকে দেবেন না। সেই মেয়েটি যখন বড় হয়ে খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাইবে, লোকে বলবে কার মেয়ে রে, আপনার বদনাম হবে। বলে দেখ মেয়েটা কোনো লজ্জা নেই, বাবা মায়ের কি কাণ্ড দেয়, বাবা মা কোন সাহসে এরকম কাপড় কিনে দিয়েছে, লজ্জা করে না বাবা মায়ের। সেই মেয়েটা কিডন্যাপ হবে, আপনি সরকারকে দেবেন দোষ, প্রশাসনকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, গালে চটটা মারবেন। গালে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন ওই অবস্থা থেকে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েকে পোশাক এমন দেবেন। এখনকার ছেলেরা আবার এমন জিন্সের প্যান্ট পরছে তার 25 জায়গায় ফাটা, আবার এমন চুল কাটছে ধারে নাই, ওপর চাঁচা আছে, ওপরে মুরগি ঝুটির মতো একটু আছে। কি লজ্জার ব্যাপার। আবার ওটার নাম কি হানি সিং কাট। মানে কত জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। মায়েরা ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, এইদিকে তাকাবেন, মহাপুরুষের এদিকে মহাপুরুষের নামের সঙ্গে রাখবেন। কিন্তু আপনাদেরকে বলে কি, আমি এক জায়গায় গান করছিলাম কয়েকদিন আগে, যার বাড়িতে বাসা তার 5টা ছেলে খেলা করছে উঠোনে। এমন দাদা, দাদা আপনার 5টা ছেলে যে খেলা করছে পাড়ার ছেলে বটে বোধ হয়। বলছে কে বলছে পাড়ার ছেলে, আমি তো পঞ্চপাণ্ডবের বাপ, আমার 5টা ছেলে। আমি মনে 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 এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর কত গর্ব করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার তার নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। বলছে ওর নাম কে রাখে, আমি নাম রেখেছি ঝন্টু বড়র নাম, মন্টু মেজর নাম, 3 নম্বর নন্টু, আর 4 আর 5 নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম কোনো অসুবিধা নাই, ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, কিন্তু শেষ জীবনে দেখবেন আপনার নাট বল্টু কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, আপনার যখন পার্স ঢিলো হয়ে যাবে, নাট বল্টু টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন নাট বল্টু নাম রাখার কি লাভ আছে। আপনার কীর্তন শুনতে এসেছেন, তিলক নিয়েছেন, ওই জায়গাতে গন্ডগোল। তিলক নিলেই তো লোকে ঠাট্টা করবে, ওটা হিন্দুদের লোকেরা ঠাট্টা করে, অন্য ধর্মের লোকেরা ধর্ম করলে উৎসাহ দেয়, আর আমাদের এদিকেও ধর্ম করে পেছনে লেগে যায়। যেমন আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, তার একটা ছোট্ট বাচ্চা আছে, নিরামিষ খায়, তিলক মালা নেই, সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা তার পেছনে লেগেছে, দিদি হারানের বইয়ের কি ঢং, দিদি তুলসীর মালা তিলক ভগবান আগে পেয়ে যাবে। এইটা হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি ধর্ম করবেন, আপনার পেছনে লেগে যাবে। অন্য ধর্মের মানুষ ধর্ম করলে দেখবেন তার পেছনে সাহায্য করবে, ধর্ম করুক। আর আমাদের লজ্জা কি, একজন হরিনাম করলে তার পেছনে লেগে যায়। যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরকে শিখিয়ে দিয়ে যায়, আগামী দিন থেকে আপনার তিলক করতে পারবেন। আমার মতো করা দরকার নাই, সহজ করে বলে দিই। স্নান করবেন, যেখানে প্রণাম করবেন আপনি হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে জলটা জল তিলক করে নেবেন, এই আঙুলে করে, মানে কেউ দেখতে পাবে না, আপনিও দেখতে পাবেন। তিলকের আকৃতি এখানে এঁকে দেবেন, ব্যাস। আমি যেমন করেছি তিলক, শাস্ত্রে জল তিলকে বিধি আছে। যদি মনে করেন লোকে দেখে আমাকে ঠাট্টা করবে, আপনার যদি মনে হয়, কিন্তু বৈষ্ণব বাবারা তিলক নিয়েছে, ওই ঠাট্টার ধার ধারে বলে কে কোথায় বলছিস, আমার দেখে লাভ না, আমি ভগবানের ভক্ত, এই দেখ আমাকে দেখে। একটা সদবানারীর যেমন স্মৃতি সিঁদুর লক্ষণ, একজন ভক্তের পরম লক্ষণ কি, তিলক এবং শিখা। এগুলো ভক্তরা কাউকে কেয়ার করে না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাদের দিকে কেয়ার করে না। কৃষ্ণ ভক্ত হলো হাতি, আর যারা অভক্ত হলো তারা কুকুরের মতো, ওদের দিকে কেউ তাকায় না। আর একটা কথা বলে দিই মায়েরা, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজাল, তেতো যায়, যেটা বলুন তেতো যায়। নিন্দুক লোককে যতই ভালো কথা বলুন, ও কিন্তু শুনবে না, ওর নিন্দা করার জন্য তৈরি হবে। কারণ নিম পাতা তো, ওকে যতই মিষ্টি রসে ভেজাল, ওতে তো কিন্তু কোনো মতে দূর হবে না। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। তাই আপনাদেরকে বলে রাখি, এই আঙুলে তিলক করবেন কেন? ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে এরকম ভাবে। বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকবে কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। প্রশ্ন করবেন, এই আঙুলটা ব্যবহার করলাম না কেন, এটা করলাম কেন? অনামিকা ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা বৈষ্ণবদেরকে জিজ্ঞেস করবেন, ভগবানের সেবাতে এই আঙুলটা ব্যবহার করতে হয়। তিলক করবেন, তুলসীর মালাটাকে নেবেন, তাও কিন্তু এই আঙুলটা টাচ থাকবে, কিন্তু এটা ভগবানের আঙুল। মুকুন্দ সরকার কি করেছে, চললো কোথায় না নবাবের বাড়ি। নবাব বলল, শোনো মুকুন্দ, তোমাকে এখানে আমি রাখবো, কিন্তু একটা কথা আছে। বলে কি? তোমার কিছু ইচ্ছা আছে? বলে হ্যাঁ ইচ্ছা আছে। আমি তোমার বাড়িতে থাকবো, দুটো শর্ত। কি? আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি।
মুকুন্দ সরকার কীর্তন গাইছে আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুকুন্দ কি কীর্তন গাইছে গো। নবাবের বাড়িতে মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করে, নবাব মুসলমান কিন্তু সৎ মানুষ, যেই না তৈরি করলো মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পলক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। নবাবকে একটা পাখাতে হাওয়া করছিল। এবার যারা কীর্তন শুনছেন দেখি তো কেমন শুনছেন। কিসের পাখাতে হাওয়া করছিল? না তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক ছিল যারা বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কোন পাখির পালক ছিল? ময়ূর পাখির পালক ছিল। এই ময়ূর পাখির পালক ছিল, মায়েরা লক্ষ্য করো। যেই না চিৎকার করে বলেছে ময়ূর পাখির পালক ছিল, আর যেই না মুকুন্দ সরকার ময়ূর পালকের দিকে তাকিয়েছে, চিৎকার করে হে কৃষ্ণ জল নিয়ে আইতো। যে না জল এনে মাথায় দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে। মুকুন্দকে নবাব বলল, তুমি কীর্তন করছিলে, আমার দিকে তাকালে অজ্ঞান হলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, আমি জীবনে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। বলে কেন? আসলে তুমি মুসলমান, আমি হিন্দু। তোমার মধ্যে ময়ূরের পালক দেখে আমার কৃষ্ণ প্রেম জেগেছিল, তাই অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু মিথ্যা কথা বললো। কি বললো? আসলে নবাব, আমি তো সবার রোগ সারাই, আমার মৃগীর ব্যারাম আছে, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বললো, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে কেউ মিথ্যে কথা বলে তার আমি জিভটাকে ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আচ্ছা, তোমার যদি মৃগীর ব্যারাম থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগীর ব্যারাম থাকবে, তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছিলে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলল, আমার অপরাধ হয়ে গেছে নবাব। নবাব বলছে, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। ওগো মুকুন্দ, তোমাকে এখানে রাখবো না, তুমি আবার শ্রীখণ্ডে ফিরে যাও। গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এত অভাব ছিল মুকুন্দ সরকারে, নবাবকে দিয়ে ভগবান কি করলেন? গোটা শ্রীখণ্ডটা লিখিয়ে দিলেন। মুকুন্দ সরকার আনন্দে বাড়ি চললেন আর গাইতে গাইতে যাচ্ছেন। কি গাইছেন? যশোদার দুলাল। মায়েরা দেখি আপনাদের উলুধ্বনি জোর কেমন আছে। যদি দেন তাহলে বুঝবো আপনারা খাওয়া দাওয়া ভালো করেছেন। বেশ বেশ। তবে আপনাদের এসে একটা ভালো জিনিস শুনলাম, বলবো না, বাদ দিয়ে দেবো। এখানে কোনো মাতাল নাই, পার্টি আছে। আমি ভাবলাম যে নাই বোধ হয়। মায়েদের হাসি আর শেষ হয় না। বলে কেন? পার্টি সব জায়গাতে আছে। পার্টি সব জায়গাতে আছে। টনতে পারো মায়েরা, পার্টি সব জায়গাতে। একটু প্রমাণ দিয়ে দিই। আসলে আমি মাতালকে খুব ভালোবাসি। প্রশ্ন করবেন কেন ভালোবাসি? দুটো কারণে। একটা কারণ কি বলুন তো, দেখবেন আলু বেগুনের দাম বেড়েছে বলে, পেট্রোলের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট হয়। দাম কমাতে হবে, দাম কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বাড়ছে, একজনও মাতাল রাস্তাতে ধর্মঘট করে না। বাড়ছে বাড়ুক, কোনো অসুবিধা নাই। আবার দেখবেন আপনারা, করোনা চলাকালীন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, আর পার্টি কেমন লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল, দেখলে চমকে যাবে। বলে করোনা হয় হবে, কিন্তু আগে খেয়ে মরবো, তারপর যা হয় হবে। আপনাদের বলে দিয়ে যায়, এই মাতালের কথা যখন বললাম তখন আপনারা মন দিয়ে শুনবেন। মায়েরা দেখবেন দুধ বিক্রি হয় দরজায় দরজায়,
আর মদ বিক্রি হয় ঝোপে ঝাড়ে অন্ধকারে টিম টিম করে আলো জ্বলে আর দিব্যি পার্টি ঢুকে যায় আর নিতাই গৌর হরি বল হয়ে যায়। আবার দেখবেন মাতালদেরকে কারা ভয় করে বলুন তো? মাতালদেরকে ভয় করে কারা? দেখবেন সাপগুলো ভয় করে। সাপের গর্ত ঝোপে হাত বেরোতে পারছেন না, ওরা দিব্যি মদ খেয়ে গর্তের মধ্যে মুখটাকে ঢুকিয়ে এরকম করে। আর সাপগুলো ভেতরে বাচ্চাগুলোকে নিয়ে ভাবে কাল সকালে বেরোলে আর আসবো বেটা, ঝামেলা শুরু করেছে। কারণ মাতালকে বই তো সাপ ভয় করে, আমরা সাপকে ভয় করি। আচ্ছা বেশ ঠিক আছে। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। অনেকে মনে মনে ভাবছে বলুন বলুন, তাহলে কাল থেকে আবার শুরু করবো। জেনে নিন, মদ যারা খায় তাদের তিনটে লাভ কি কি? যে মদ খায় তার বাড়িতে চোট ঢোকে না, যে মদ খায় তা সে কোনদিন বুড়ো হয় না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। অনেকে মনে মনে বলুন এইটার জন্যই তো আমি এইরকমই আছি যেরকম যত খাচ্ছি। না না, আপনাদের বুঝিয়ে বলি, যে মদ খায় তার বাড়িতে চোট ঢোকে না কেন জেনে নিন। যখন মদ খেতে শুরু করে লাংস লিভার কিডনি নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায় পার্টি আছে, চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, ঢোকে না। আর মায়েরা কুকুরে কামড়ায় না কেন? যখন দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন রাস্তায় চলতে পারেন লাঠি ছাড়া, আর লাঠি দেখলে কুকুর নিতাই গৌর হরি বল হয়ে যায়। আবার দেখবেন যারা প্রচুর মদ খায় তারা রাস্তাঘাটে পড়ে থাকে, নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার না, এই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরি বল হয়ে যায়। বাড়িতে ফিরে এলো মুকুন্দ সরকার, তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল। আসলে মুকুন্দ সরকারের মনে খুব অহংকার হয়েছিল, কোনো কাজ করতে গেলে ভেতরে অহংকার জন্মালে ভগবান তার পতন ঘটায়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভেবেছিল আমার মত বড় চিকিৎসক আর কেউ নাই। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে ভগবান একটা রোগ দিলেন। আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি তোমার জিভটা দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, একই সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কাঁদছে, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়েছে। মুকুন্দ সরকার বলল, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণুপান মুকুন্দকে দিল, এই জীবাণুপানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর নতুন লক্ষণ, রোগ ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে। ওই জীবাণুপানটা তার স্ত্রীকে দিয়েছে, আর নতুন লক্ষণ প্রকাশ পেল, রোগ তো ভালো হলো, তার স্ত্রী গর্ভে সন্তান এলো। একবার হাত তুলুন তো, সবাই হাতটা তুলুন। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল, অন্তরা মন্দিরে জাগো জাগো, সবাই বলুন, মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল, লয়ে রাধা এসব রাজধানে, তুমি লয়ে রাধা বনে, এসব রাজধানে, লয়ে রাধা এসব রাজধানে, হে প্রাণ
হে প্রাণ লয়ে রাধা লয়ে ব্রজধামে এসব ব্রজধামে তুমি